নমস্কার, আমি সায়নী। ওয়েলকাম টু এসএসসিএন। আগামীকালের ম্যাচের সমস্ত আপডেটস আপনাদেরকে জানাবো। আর মাত্র 3-4টে ম্যাচই বাকি আছে প্রত্যেক টিমের কাছে। এই 3-4টে ম্যাচে বোঝা যাবে কারা টপ 4-এ যাবে, কারণ আজকে আমরা দেখলাম টপে থাকা হাওড়া হুগলি ওয়ারিয়ার্সকে কিন্তু নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি 1 গোলে হারিয়ে দিয়েছে। সুতরাং কারা টপ 4-এ যাবে এই মোমেন্টে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। তবে আর 3-4টে ম্যাচের মধ্যে কনফার্ম হওয়া যাবে যে কারা টপ 4-এ যাবে। প্রত্যেকটা টিমের কাছে এই 3-4টে ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রত্যেকেই হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছে। আগামীকাল দুটো ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচ রয়েছে দুপুর 1টার সময় বহরমপুর স্টেডিয়ামে। JHR রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ নামবে এফসি মেদিনীপুরের বিরুদ্ধে। JHR রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ তারা প্রথম থেকেই কিন্তু লিগ টেবিলে ওপরের দিকেই অবস্থান করছিল এবং তাদের পারফরমেন্সও অসাধারণ ছিল। তারা কখনো পরপর জিতে এসেছে, কখনো পরপর ড্র করেছে। তারা হেরেছে একটাই ম্যাচে সুন্দরবনের কাছে। তারা লাস্ট 5টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচে ড্র করেছে। তাদের এই মুহূর্তে 11টা ম্যাচ মিলে পয়েন্ট 20 এবং তারা প্রথম 5 ম্যাচে 15 পয়েন্ট নিজেদের ঘরে এনেছে। অর্থাৎ ম্যাক্সিমাম পয়েন্টটা তারা প্রথমের দিকেই ঘরে এনেছে। লাস্ট 6টা ম্যাচে তারা তাদের ঘরে এনেছে 5 পয়েন্ট। অর্থাৎ লাস্ট 6টা ম্যাচে তারা কিন্তু সেভাবে পারফর্ম করতে পারেনি। তারা ম্যাক্সিমামটাই ড্র করেছে। তাদের গোল সংখ্যা দেখতে গেলে তারা 12টা গোল দিয়েছে এবং 3টে গোল খেয়েছে। তাদের ডিফেন্স যথেষ্টই স্ট্রং বলা যেতে পারে, তবে তাদের অ্যাটাকের ক্ষমতাটা আরেকটু বাড়াতে হবে। কালকের ম্যাচটা তাদের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট টপ 4-এ যাওয়ার জন্য। তাদের টিমে রয়েছে জোটার মতো ব্রাজিলিয়ান স্ট্রাইকার যে অসাধারণ খেলছে। এছাড়া রয়েছে সালমান কে, অমিত টুডু, সুখচাঁদ কিসকু। কালকের ম্যাচটা তারা জেতার জন্য অবশ্যই চেষ্টা করবে, কারণ লাস্ট কয়েকটা ম্যাচে তারা কিন্তু ম্যাক্সিমাম ড্রই করে এসেছে, সেভাবে পারফর্ম করতে পারেনি। তাই কালকের ম্যাচটা তাদের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট এবং তাদের ম্যাচটা অবশ্যই জিততে হবে। এবার চলে আসবো এফসি মেদিনীপুর। এফসি মেদিনীপুর প্রথম থেকেই লিগ টেবিলে নিচের দিকেই অবস্থান করছিল। তারা প্রথম 5 ম্যাচে ঘরে এনেছিল 4 পয়েন্ট। তবে তারা 5th ম্যাচ থেকে ঘুরে দাঁড়ালেও সেটা 7th ম্যাচ অবধিই ছিল। তার মধ্যে তারা কিন্তু সুন্দরবনের মতো টিমকেও হারিয়েছিল। তবে 7th ম্যাচের পর থেকে তারা সেভাবে কিন্তু জিততে পারেনি এবং তারা 11টা ম্যাচ খেলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের পয়েন্ট কিন্তু 8 এবং তাদের গোল সংখ্যা দেখতে গেলে তারা 8টা গোল দিয়েছে এবং 20টা গোল খেয়েছে। অর্থাৎ তাদের ডিফেন্স যথেষ্ট লুজ আছে। তারা যদি আরেকটু বেশি অ্যাটাক করতে পারে, আরেকটু বেশি গোল দিতে পারে এবং তাদের রক্ষণের ভাগটাকে স্ট্রং করতে পারে, তাদের পারফরমেন্স আর একটু বেটার হতে পারে। এবং এফসি মেদিনীপুরে কিন্তু দুজন অসাধারণ ফরেনার প্লেয়ার রয়েছে, সাই ও তারা ইয়াসিন, এবং বাপনদের মতো লোকাল প্লেয়ার রয়েছে, সুদীপ কুমার দাস রয়েছে ক্যাপ্টেন। কালকের ম্যাচটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। কালকের ম্যাচটা তারা যদি জিতেও যায় তারা হয়তো টপ 4-এ যেতে পারবে না, কিন্তু তারা তাদের ঘরে আরও 3 পয়েন্ট আনতে পারবে এবং একটা লিগ টেবিলে পজিশনে আসতে পারবে। সুতরাং কালকের ম্যাচটা তাদের কিন্তু যেটা তার দরকার, হয়তো টপ 4-এ যেতে পারবেন না, সেটা বড় ব্যাপার না, কিন্তু তাদের JHR রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদের বিরুদ্ধে এফসি মেদিনীপুর জেতাটা দরকার। কারণ আগের ম্যাচে আমরা দেখেছি এফসি মেদিনীপুর বর্ধমান ব্লাস্টার্সের কাছে অনেকগুলো গোল খেয়ে হেরে গেছে। কালকের ম্যাচটাতে কে জিতবে, এফসি মেদিনীপুর না JHR রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদ? কে বাজিমাত করবে তার জন্য দুপুর 1টায় অবশ্যই চোখ রাখতে হবে BSL ম্যাচে। আগামীকাল বিকেল 4টের সময় বোলপুর স্টেডিয়ামে নিজেদের ঘরের মাঠে কোপা টাইগার্স বীরভূম নামবে বর্ধমান ব্লাস্টার্সের বিরুদ্ধে। বর্ধমান ব্লাস্টার্স প্রথম দিকে লিগ টেবিলে নিচের দিকে অবস্থান করলেও এই মুহূর্তে তাকে কিন্তু ডার্ক হর্স বলা হচ্ছে, কারণ
11টা ম্যাচ খেলে তাদের পয়েন্ট এই মোমেন্টে দাঁড়িয়ে 17। আমরা যদি লাস্ট 6টা ম্যাচ দেখি, তারা 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচেই জিতেছে এবং একটা ম্যাচ তারা ড্র করেছে। লাস্ট 6টা ম্যাচে তারা তাদের ঘরে পয়েন্ট এনেছে 16। সেখানে তারা প্রথম 5 ম্যাচে তাদের ঘরে পয়েন্ট এনেছিল 1। অর্থাৎ আপনারা ডিফারেন্সটা বুঝতেই পাচ্ছেন, যেখানে প্রথম 5 ম্যাচে তারা তাদের ঘরে 1 পয়েন্ট এনেছিল, সেখানে লাস্ট 6 ম্যাচে তারা তাদের ঘরে 16 পয়েন্ট এনেছে। এই ম্যাজিকটা হলো তাদের টিমে দুজন বিদেশি এসছে, ক্রিস্টোফার এবং লাতিফ। এরা টিমে আসার পর থেকে তাদের টিম আমূল বদলে যায় এবং তারা পর জিততে থাকে। তাদের টিমে আরেকজন প্লেয়ারকে আগের ম্যাচে আমরা দেখেছি যাকে নজর কেড়েছে, প্লেয়ারটা অ্যারিস্টাইট, একজন ফরেনার। সেও কিন্তু অসাধারণ খেলেছে এবং সে আগের ম্যাচে 2টো গোল করেছে। এছাড়া রয়েছে বিজয়, গৌতম ভিরওয়ানি, উজ্জ্বল হাওলাদারের মতো প্লেয়ার। তাদের ম্যাচ যদি আমরা দেখি, তারা 15টা গোল দিয়েছে এবং 12টা গোল খেয়েছে। তাদের রক্ষণের ভাগটা কিন্তু আরেকটু স্ট্রং করতে হবে, গোল খাওয়ার ক্ষমতাটা আরেকটু কমাতে হবে এবং গোল অ্যাটাকের ক্ষমতাটা আরেকটু বাড়াতে হবে, তাহলে আরও বেটার পারফর্ম করতে পারবে। তারা কিন্তু অলরেডি টপ 4-এর দৌড়ে চলেই এসেছে। কালকের ম্যাচটা জেতার জন্য তাদের অসম্ভবই দরকার, তাদের ম্যাচটা কালকে জেতার। কালকের ম্যাচটা জিতে গেলে হয়তো তারা কনফার্ম হয়ে যাবে, তারা টপ 4-এ চলে যাবে। সুতরাং কালকের ম্যাচটা তাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। সন্দীপ নন্দীর টিমকে এই মোমেন্টে বলা যেতে পারে অশ্বমেধের ঘোড়া। অন্যদিকে কোপা টাইগার্স বীরভূম, তারা লিগ টেবিলে প্রথম থেকেই নিচের দিকে অবস্থান করছিল, এখনও কিন্তু তারা লিগ টেবিলে নিচের দিকেই অবস্থান করছে। তারা 10টা ম্যাচ খেলে এই মুহূর্তে পয়েন্ট তাদের 2। তারা কোনো ম্যাচেই এখনও পর্যন্ত জিততে পারেনি। তারা 2টো ম্যাচ ড্র করেছিল নর্থ 24 পরগনা এফসির কাছে এবং নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির কাছে। এই 2টো ম্যাচে ড্র করে তারা তাদের ঘরে 2 পয়েন্ট এনেছিল। তবে তারা কিন্তু বিএসএলে এখনও জয় পায়নি। তাদের কোচ রয়েছেন জর্জি, তিনি কিন্তু অসাধারণ বিদেশি একজন গ্ল্যামারাস কোচ। তাদের কালকের ম্যাচটা জেতাটা দরকার, কারণ হয়তো টপ 4-এ যেতে পারবে না, কিন্তু তারা একটা পজিশন পাবে বিএসএলে। তাদের বিএসএলে একটা অন্তত জয় হবে, সেই কারণে তাদের জেতাটা দরকার। তাদের কিন্তু পাওয়ারও কিছু নেই, হারানোর কিছু নেই। সুতরাং কালকে তারা প্রাণপণে হাড্ডাহাড্ডি লড়াই করে বর্ধমান ব্লাস্টার্সকে হারানোর চেষ্টা নিশ্চয়ই করবে। তাদের টিমে রয়েছেন মার্শাল হেমব্রম, রয়েছে আন্ডার 19 প্লেয়ার, কোমরম তুষানব রয়েছে ফরেনার, আকাশ মণ্ডল রয়েছে, শেখ রিন্টু রয়েছে। আমরা যদি দেখি 10টা ম্যাচে তারা 3টে গোল করেছে মাত্র এবং 28টা গোল খেয়েছে। অর্থাৎ ওদের ডিফেন্সটা যে কতটা লুজ সেটা বোঝাই যাচ্ছে। অনেক সংখ্যক কিন্তু তারা গোল খেয়েছে এবং অ্যাটাকও সেভাবে করতে পারেনি। তারা যদি তাদের গোল খাওয়ার ক্ষমতাটা একটু কমায় এবং অ্যাটাকটা স্ট্রং করে, হয়তো তারা তাদের পারফরমেন্স আরও বেটার করবে। এবং 45টা ম্যাচ হয়ে গেছে, তার মধ্যে কিন্তু 97 গোল হয়ে গেছে। আমরা 100 গোলের জন্য অপেক্ষা করছি। আপনারা দেখতে থাকুন বিএসএল ম্যাচ। কালকে দুটো ইম্পর্টেন্ট ম্যাচ হবে এবং দুটো ম্যাচে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইও হতে চলেছে। কে জিতবে কে হারবে সেটা আপনাদের জানার জন্য, দেখার জন্য আপনাদের দেখতে হবে বিএসএল ম্যাচ। বিএসএল আপনারা দেখতে পাবেন জি5 এবং জি বাংলা সোনারে লাইভ, এবং আপনারা কিন্তু এসএসসিএনকে সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। আপনারা সমস্ত খেলার আপডেটস এসএসসিএনে পেয়ে যাবেন। আপাতত দেখতে থাকুন বিএসএল।